হ্যাপি নিউ ইয়ার গাইস। তো আজকে ভিডিওটা স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ কি আজকে আমি যাচ্ছি বাইরে শ্যুট করতে, এবং প্রথম দিনের শ্যুট আজকে খুব ভালোভাবে করতে হবে। আজকে আমি স্টুডিওতে করছি না, প্রকৃতির মাঝখানে করছি, কারণ কি আজকে হ্যাপি নিউ ইয়ার প্রথম দিন। তো আজকে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আগে জানাকে অ্যাডভান্স বলছি কি, আজকে হ্যাপি নিউ ইয়ারই। তো আজকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি সবাইকে, সবাই আমাকে কমেন্টে জানিয়ে দেবে হ্যাপি নিউ ইয়ার। আর তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ কি বাবার নিয়ে একটা ভিডিও বানাবো। তো বাবার দেখো, বাবার নিজেও করে নিজে, আর স্টুডিওতে বানাবো না, বাইরে বানাবো, কারণ বাইরে বানালে এরকম ধরনের ভিডিও বাইরে বানালে খুব ভালো হবে। তো এরকম সম্পূর্ণ টিউটোরিয়াল দেবো বলেছি যে আমার চ্যানেলে। তো তার জন্য আমি এই ব্লগ টাইপেরও ভিডিও করছি, কারণ আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কীভাবে শ্যুট করে, কীভাবে কোন সময় শ্যুট করলে ভালো হয়, কীভাবে সব কিছু আমি বলেছি যে আমার এই চ্যানেলে সম্পূর্ণ টিউটোরিয়াল পাবে। তো আমি সত্যি যেটা বলেছি সেটাই করে দেখাবো, আর প্রতিটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ সম্পূর্ণ টিউটোরিয়াল। দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ আমি নতুন নতুন ভিডিও আনতে থাকি এবং সম্পূর্ণ টিউটোরিয়াল আনতে থাকি, কারণ কেউ নিয়ে আসে না এরকম। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, এখন আমি চলে যাবো আমার বাইরে। তো আমার দেখো এখানে স্ট্যান্ড রয়েছে, আমি জাস্ট আমার স্ট্যান্ডটাকে নেবো, কারণ স্ট্যান্ড না হলে আমি ওখানে রাখতে পারবো না ভিডিওটা, আমার ক্যামেরাটা ওখানে রাখতে পারবো না, না রাখলে আমি ভিডিওটা তৈরিও করতে পারবো। চলো বন্ধুরা যাওয়া যাক ওখানে, ওখানে গিয়ে তোমাকে দেখাচ্ছি। আর এখনও বন্ধুরা সত্যি কথা বলতে কি বাইরে কুয়াশাও এখনও কাটেনি ভালোভাবে, কারণ আর এমনি গলাটাও ধরে গেছে। কালকে খেলা দেখতে গেছিলাম ওখানে, একটা আমাদের পাশেই খেলা হচ্ছিলো, তো ওখানে খেলা দেখতে গিয়ে গলাটা খুব ধরে গেছে। তারপরে এখনও এই কুয়াশা পড়েনি, তার ঠান্ডার মাঝখানে আমি দেখো একটা টি শার্ট পরেছি আর স্ট্যান্ডটা নিয়ে চলে যাচ্ছি ওখানে। তো চলো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাক। তো গাইস অলরাইট আমি বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই দিকটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি মিথ্যা বলেছি না সত্যি বলেছি। এদিকে দেখো এখনও কুয়াশা এখনও ভালোভাবে কাটেনি, এদিকটা চারিদিকটা এখনও কুয়াশা রয়েছে, এখনও বেশি এখনও কেউ আসেনি এদিকটা। এদিকটা আসে অনেকজন এখানে, যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, এক সেকেন্ড। এখনও দেখতে পাবে এদিকে এখনও কুয়াশা ভালোভাবে কাটেনি, তার মধ্যেখানে আমি ভিডিও শ্যুট করতে চলে আসছি। দেখো রাস্তা এখন পুরো ফাঁকা, কেউ নেই গাইস। আর এদিকটাও দেখলে তুমি বুঝতে পারবে, এদিকটা দেখো, এদিকটাও পুরো ফাঁকা, আর কুয়াশা দেখতে পাচ্ছ চারিদিকটা। এখনও দূর দূর থেকে ভালোভাবে দূর দূরের জিনিসগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, একদম স্পষ্ট দেখা যাচ্ছে না। এটা হলো কথা। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে শ্যুটটা করবো, কোন জায়গা থেকে শ্যুটটা করলে কত সুন্দরভাবে ভিডিওটা হয়, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। জাস্ট দেখতে পাচ্ছ এদিকটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে খালি আকাশ, আর এই জায়গাটা আমি একটা উঁচু জায়গা, আমি এটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আর এটা আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা খালি আকাশ, আমি এই জায়গাটাতে নেব, কারণ এরকম জায়গাটায় নিলে বাবা গলা খুব ধরে গেছে গাইস, সত্যি বলছি, একটু ম্যানেজ করে নিও। আর এই খালি আকাশটা নিলে ভালো হয়, কারণ এডিটিং করতে খুব সুবিধা হয়। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, কারণ আমি বলেছি যে গেলে তোমাদেরকে সম্পূর্ণই দেখাবো। তো দেখো আমি এবার কীভাবে শ্যুটটা করি সেটা তোমাদের দেখাই। তো চলো আমি ক্যামেরাটা আগে সেট করে দিই আমার ডাইপডে, তারপরে তোমার সাথে কথা বলছি। তো গাইস অলরেডি গাইস আমি আমার ক্যামেরাটা সেট করে দিয়েছি, আমার ডাইপডে, আর টাইম এক্সপোজারটা একদম লক করে দিয়েছি, কারণ ব্রাইটনেসটা কম আপ ডাউন না করার জন্য আমি একদম এক্সপোজারটা লক করে দিই। তোমরা এইভাবে করে নেবে। তো সিম্পলি আমি চলে এলাম, এবারে আমি ভিডিওটা শ্যুট করছি, সেই শ্যুট করার পর সেটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো জাস্ট আমি এইখান থেকে আমি এখান থেকে বার হয়ে গেলাম। তো বন্ধুরা সিম্পলি তোমাদের এরকমভাবে একটা অ্যাক্টিং ভিডিও করে নিতে হবে, এবং খালি আকাশ একটু সিম্পলি তুমি বার হয়ে যাবে, সেটা তোমাকে একটু রেখে দিতে হবে, কারণ কি একটু না রাখলে তুমি এডিটিং করতে পারবে না। তো আমি তো সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখে দিলাম, কীভাবে ভিডিও শ্যুট করে। তো এবার তোমাকে এডিটিং কীভাবে করে সেটা দেখাবো। তো চলো এবারে এডিটিং কীভাবে করে সেটা দেখাই। তো গাইস আজকে এই ভিডিওটা এডিট করার জন্য আমার দুটো অ্যাপসের দরকার পড়বে, সেটা হলো কাইনমাস্টার এবং ভিএন। তো আমি এখানে কাইনমাস্টারতে প্রথমে আমার ভিডিওটা এডিট করে নেবো। তো কাইনমাস্টারটা আমি জাস্ট ওপেন করে নিলাম। দেখতে হবে এরকম ওপেন করার পরে এরকম নিউ প্রজেক্টে মারার পরে এই 9:16 মারতে হবে, দেন ক্রিয়েটে। তারপরে তোমাকে এখানে করতে হবে কি, তোমাকে যে ভিডিওটা তুমি করেছো সেই ভিডিওটাকে তোমাকে এখান থেকে জাস্ট টাইমলাইনে নিয়ে চলে আসতে হবে। তো এখানে আমার অনেক এক্সট্রা পার্ট আছে, তাই ফার্স্ট আমি কী করবো, এখান থেকে একে ডিলিট করে নেবো। তো সিম্পলি আমি এখান থেকে এটা এরকমভাবে ডিলিট করে নিলাম, এই ট্যাপ করলাম, কাঁচি অপশান মারলাম, অ্যান্ড ট্রিম লেফট মারলাম, কেটে গেল। তো এরপরে আমার এ পাশেও কিছু এক্সট্রা পার্ট আছে, তো আমি সিম্পলি এখান থেকে উঠে এই অবধি, তো এই অবধি এখান থেকে ট্যাপ করলাম কাঁচি, অ্যান্ড দেন রাইট, ঠিক আছে, হয়ে গেল।
তো গাইস এখানে চলে আসার পরে এরকমভাবে করানোর পরে তো তারপরে তুমি কি করবে, এখানে এইটাকে ট্যাপ করলাম, করার পর একটু এখানে উপরের দিকে তুলবে, দেখতে পাচ্ছ ফিল্টার, তো ফিল্টারের পরে দেখতে পাচ্ছ বেসিস, এইখানে মারলাম, মারার পরে একটু উপরের দিকে তুলবে, দেখো BO5 এইটাকে তুমি সিলেক্ট করবে, দেখো তোমার কালারটা কেমন হয়ে গেছে ইনস্ট্যান্টলি। এরকমভাবে একটু এরকম আপ ডাউন করবে, কোনো দরকার নেই। তো এখানে হয়ে গেছে, তো সিম্পলি আমি কী করবো, এখান থেকে বার হয়ে যাব, বার হয়ে এই যে সেভ করে নেবো, ভিডিওটাকে আমি সেভ করে নেবো। এইভাবে সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছ সেভ হয়ে যাওয়ার পরে, তো সিম্পলি আমাকে সেভ হওয়ার পরে আমি এখান থেকে বার হয়ে যাব, ও অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাস বার হয়ে গেলাম, বার হয়ে এবার যাব ভিএনে। তো এরকম একটা অপশান দেবে, তো আমি সিম্পলি প্লাস আইকনে মারবো, মারার পরে নিউ প্রজেক্টে মারার পরে যে ভিডিওটা আমি জাস্ট এখানে নিয়ে আসবো, যে ভিডিওটা আমি ওইরকমভাবে করেছি, তো সিম্পলি সেই ভিডিওটা আমি নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এখানে এটা মারলাম, মারার পরে প্রসেসিং হবে, একটুখানি প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে সিম্পলি আমার টাইমলাইনে চলে আসবে। তো চলে আসার পরে আমাকে কী করতে হবে, জাস্ট আমি শুরু করছি কোথা থেকে, এখান থেকে এই জায়গা থেকে। তো সিম্পলি এখান থেকে ট্যাপ করলাম, করে এই দেখো স্প্লিট অ্যান্ড এটাকে ডিলিট করে দিলাম। করে দেওয়ার পরে এবার এখানে দেখো চালাচ্ছি। তো এবার কী করতে হবে, আমাকে ওই ফটোটা আনতে হবে। তো ফটোটা আনার জন্য সিম্পলি এই দেখতে পাচ্ছ এই ভিডিও, ফটো অ্যান্ড স্টিকার, তো এখানে মারলাম, মারার পরে যে ফটোটা, আমি ফটো থেকে আমি ফটোটা নিয়ে চলে আসবো, এই ফটোটা নিয়ে চলে আসবো, সেটাও দেখতে হবে ব্ল্যাক আছে পিছনে। তো সিম্পলি এই ফটোটা নিয়ে আসার পরে এখান থেকে আমি এটাকে বড় করে দেবো, এদিকে এদিকে বড় করে দেবো, সিম্পলি এটাকে বড় করে দেওয়ার পরে এরকমভাবে বসিয়ে দেবো একটু, আমি বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে খুঁজবে, এখানে একটা মার্কস বলে অপশান আছে, মার্কস, তো এই মার্কসটা ওপেন করলাম, করার পরে এটা দেখছো লেয়ার, এইখানে এটা মারলাম, মারার পরে এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিলাম, এটা দু হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নেবে, নেওয়ার পরে এটা এরকমভাবে বাড়িয়ে দেবে, দেওয়ার পরে এটাকে হালকা এরকমভাবে টেনে দেবে, ঠিক আছে, এরকমভাবে হালকাভাবে টেনে দেবে, এইভাবে হয়ে গেল। তো সিম্পলি এবার এখানটা হয়ে গেল। এবার এটাকে আমার কী করতে হবে, দেখো এখনও তাও হয়নি, মার্কসে মারলাম আবার। তো সিম্পলি এটাকে আমি এখানে দেবো এরকমভাবে করে নিলে, করার পরে এখান থেকে সিম্পলি এটাকে আমাকে এটা ইফেক্ট দিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছি এইটাকে মারলাম, মারার পরে এই যে এটা এরকমভাবে এই দেখো, এবার দেখো ভিডিওটা কেমনভাবে স্টার্ট হচ্ছে, এটা স্পিড হয়ে যাচ্ছে। তো সিম্পলি আমি এখানে আবার মারবো, মারার পরে ফের এখানে মারলাম, মারার পর একে ফুল বাড়ি দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখো তুমি বসছো, ও বসছে। তো সিম্পলি এবারে এটাকে ট্যাপ করতে হবে, এখানে সাউন্ডটাকে আগে রিমুভ করতে হবে, এটাকে রিমুভ করে দিতে হবে। এবার এটাকে পুরোটা বাড়িয়ে দিতে হবে, সিম্পলি পুরোটা বাড়িয়ে দিতে হবে, এটাকে পুরো বাড়িয়ে দিতে হবে। তারপরে এই যে কালো অপশানটা রয়েছে এটাকে ডিলিট করতে হবে, সিম্পলি ডিলিট করে দিলাম। এবার দেখো মানে কত সুন্দর হয়ে গেল। এবার আমাকে কী করতে হবে, এখানে গান অ্যাড করতে হবে। গান অ্যাড করার জন্য সিম্পলি এই গানের অপশানে মারলাম, এখানে মিউজিক অ্যান্ড দেন এই যে এটাকে রাইট, सर को झुका के मैं तेरे सामने। এবার এখানে একটু এইটা নিচেতে একটু ইফেক্ট দেবো, তার জন্য কী করবো, এখানে যাব, গিয়ে একটু এখানে দেখবে এফেক্টস এইখানে মারলে, মারার পরে এটা এরকমভাবে করে দিলাম। তারপরে सर को झुका के मैं तेरे सामने, বাবাকে একটুখানি মানে ইফেক্টস দেবো, তো তার জন্য সিম্পলি একই সেম প্রসেস, এদিকে সরিয়ে নিলে এফেক্টস। তো তো গাইস দেখলে কত সুন্দর, মানে কত সোজাভাবে একটুখানি মানে এডিট করে মানে 1-2 মিনিটে খাটতে হবে, তো তোমার এখন ভালোভাবে এডিট হয়ে যাবে। এটা তুমি একটু যত ভালোভাবে করবে তত তোমারই ভালো। তো একটু খাটলে তোমার মনে হয় ভালো হবে আরও ভিডিও। তো আমি যা করে তোমাদের দেখানোর জন্য করলাম, তো তোমরা আরও ভালোভাবে প্রপারভাবে করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন নতুন ভিডিও আমি আনতে থাকি, ছোটো ছোটো টিপস আমি আনতে থাকি। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওয়।
এবং এটা ডাউনলোড কীভাবে করবে সেটা হলো এই যে এখানে মারার পরে এটা যতটা তুমি যা ইচ্ছা করে রাখতে পারো, তারপরে এই রাইট চিহ্ন এরকম প্রসেসিং হবে, তোমার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকুনি ছিল।